প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য আরেকটি কবিতা নিয়ে আমি আসছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওজিমেন্ডাইস পিবি শেলি, পার্সি বাইশি শেলির ওজিমেন্ডাইস নিয়ে। আমি ধারাবাহিকভাবে তোমাদের সিলেবাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতাগুলি নিয়ে আলোচনা করছি। একাদশ শ্রেণী ইংরেজি প্রথম পত্রে তোমাদের যে থিম থাকে, সেই থিমের জন্য আমি কিছু কবিতা সিলেক্ট করেছি বিগত বছরগুলি যেগুলি আসে এবং তোমার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এই কবিতাগুলো আমি ধারাবাহিক আলোচনা করতেছি। সো আজকে আলোচনা করব ওজিমেন্ডাইস পিবি শেলি। তো চলো আমরা কবিতার শুরুতে কবিতা সম্পর্কে কিছু জেনে নেই, লেখক পরিচয় জেনে নেই। তো ওজিমেন্ডাইস হচ্ছে কবিতার নাম, রিটেন বাই পিবি শেলি, যার জন্ম হচ্ছে 1792 থেকে 1822। তিনি অত্যন্ত অল্প বয়সে পানিতে ডুবে মারা গিয়েছিল। তিনি একজন রোমান্টিক পোয়েট। ইট ইজ আ সনেট। ওজিমেন্ডাইস কবিতাটি একটি সনেট, পাবলিশ হয়েছিল 1818 সালে। আর এই ওজিমেন্ডাস নামটা কোথায় থেকে আসছে? ওজিমেন্ডাস হচ্ছে একজন ইজিপশিয়ান কিং, রেমেসিস টু, তার নামে নামকরণ করা হয়েছে। তো এই রেমেসিস টুকে গ্রিকরা কী করতো? ওজিমেন্ডাস ডাকত। তো ইজিপ্টের একজন রাজার নাম কি? রেমেসিস টু, আর তাকে গ্রিকরা ওজিমেন্ডাস নামে ডাকতো। এই নাম থেকেই নামকরণ করা হয়েছে। তো এই কবিতায় কবি পৃথিবীর যে পাওয়ার, স্বৈরাচারী ক্ষমতা, অটোক্রেসি ইত্যাদি যে অত্যন্ত ক্ষণস্থায়ী, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার পাওয়ার, ক্ষমতা, দাম্ভিকতা যে চলে যায়, সেটি নিয়ে মূলত আলোচনা করেছে। এই কবিতায় কবি কোনো একদিন একজন পথিকের সাথে দেখা হয়েছিল যে প্রাচীন কোনো শহর থেকে আসছে এবং সে মরুভূমিতে একটি বিক্ষিপ্ত মূর্তি দেখতে পেল। সো এই মূর্তির পাটা ছিল অর্ধেক এখনও পেডেস্টালের উপরে, আর মাথাগুলি তার পায়ের পাশে হাফ অর্ধেক অর্ধমণ্ডিত হয়ে বালুতে পড়েছিল। এবং ওই মূর্তির যে পায়ের যে পেডেস্টাল, যেখানে লেখা ছিল যে আমি রাজাদের রাজা, আমার কাজগুলি দেখো, আমি পরাক্রমশালী ছিলাম, কিন্তু আজকে কিছুই নেই অবশিষ্ট। সো এটা দিয়ে ইঙ্গিত করছে যে পৃথিবীর ক্ষমতা ক্ষণস্থায়ী, মানুষ মরে যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যায়। তো চলো আমরা কবিতাটা পড়ি। আই মেট এ ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড। আমি যে প্রাচীন কোনো ভূমি থেকে আসা এমন কোনো ভ্রমণকারীর সাথে আমার দেখা হয়েছিল। হু সেড, যে বলেছিল, টু ভাস্ট অ্যান্ড ট্রাঙ্কলেস লেকস অফ স্টোন, যে দুইটা বিশাল পা, দেহহীন দুইটা বিশাল পা, কিসের? পাথরের। স্যান্ড ইন দ্য ডিজার্ট, মরুভূমিতেই ছিল, মরুভূমিতে পড়েছিল। নিয়ার দেম, আর ওই পাগুলির পাশে, অন স্যান্ড, বালুতে। তো দেখো, আমি পাশাপাশি আমি বাংলা দিয়েছি তোমাদের সুবিধার্থে, যে আমার দেখা হলো এক প্রাচীন নগরের এক পথিকের সাথে, যিনি বলেন দেহহীন, দুটি দেহহীন হয়ে গেছে, হবে দেহহীন, দুটি বিশাল পাথরের পা দাঁড়িয়ে আছে মরুভূমির মাঝে, তাদের পাশেই বালিতে। পাশাপাশি দেখো, আমি তোমাদের সুবিধার্থে বাংলা অর্থ দিয়েছি। অ্যান্টিক মানে প্রাচীন, ট্রাঙ্কলেস দেহহীন, স্টোন পাথর, ডিজার্ট মরুভূমি, নিয়ার নিকটে, স্যান্ড বালি। সো আশা করি তিনটি লাইন বুঝতে পেরেছ যে আমি প্রাচীন কোনো এক প্রতীকের সাথে দেখা হয়েছিল, যে কোনো প্রাচীন কোনো নগর থেকে আসছিল, একজন প্রতীক দেখা হয়েছিল যে প্রাচীন কোনো নগরী থেকে আসছিল, আর সে আমাকে বলল যে দুটি দেহহীন পা, পাথরের পা পড়া ছিল মরুভূমিতে, আর তার পাশেই বালুতে। এরপর একটা যায় আমরা, দেখো কি বলছে। হাফ সাং শাটার্ড ভিজেজ লাইস, অর্ধেক নিমজ্জিত, অর্ধেক ডুবে আছে। শাটার্ড মানে বিক্ষিপ্ত, ছিন্ন ভিন্ন, ভিজেস মানে মুখমণ্ডল, লাইস অর্ধেক নিমজ্জিত মস্তক রয়েছে পড়ে। হুস ফ্রোন, যার ব্রুকুটি, ব্রো, অ্যান্ড রিঙ্কাল লিপ, এবং তার কুকরানো যে ঠোঁট, অ্যান্ড স্নিয়ার অফ কোল্ড কমান্ড, তার যে একটা উপহাসপূর্ণ শীতল যে কমান্ড ছিল, মানে তার এই যে এই দুইটি লাইন দিয়ে বোঝাচ্ছে সে যে অটোক্রেটিক, স্বৈরাচারী ছিল। তার চেহারার মধ্যে এখনও এই জিনিসগুলি, স্বৈরাচারের যে সাইন, সেগুলি পাওয়া যায়। টেল দ্যাট, আর এই জিনিসগুলি বলে, তার যে মুখমণ্ডল, ব্রু, রিঙ্কল লিপ, এগুলি বলে দিচ্ছে দ্যাট ইটস স্কাল্পটর,
এটার যে ভাস্কর যে বানিয়েছিল ওয়েল দোজ প্যাশনস রেড, সে খুব ভালোভাবেই ওই রাজার এই জিনিসগুলো সে জানতো এবং সেটি ফুটিয়ে তুলেছিল। রাজারা কেমন ছিল স্বৈরাচারী, তার যে কোল্ড কমান্ড ছিল, এই জিনিসগুলি ওই ভাস্কর সুন্দরভাবেই বুঝতে পেরেছিল এবং সেগুলি সে তুলে ধরেছে। দেখো বাংলা কি বলছে, অর্ধেক নিমজ্জিত এক মস্তক রয়েছে যার গর্ব মাখা হাসি আর বাজ পরা উষ্ট তির্যক শীতলাদেশ। বুঝিয়ে দেয় যে এর শিল্পী অভিব্যক্তিগুলোকে আয়ত্ত করেছিল, তার শিল্পী এই রাজার সম্পর্কে ভালোভাবেই জানতো এবং সেইগুলো ফুটিয়ে তুলেছিল। ওয়ার্ড মিনিংগুলো দেখো, হাফসাং অর্ধ নিমজ্জিত, শাটার টুটা মানে ভাঙ্গা টুকরো টুকরো হয়ে যাওয়া, অর্ধেক নিমজ্জিত, তারপরে শাটার টুটা বেজেস মুখমণ্ডল, ফ্রন কঠোর চাহনি ভ্রুকুটি, রিঙ্কলড কুচকানো, স্কাল্পটর ভাস্কর্য, প্যাশন ভাবাবেগ আবেগ অনুভূতি। সো আশা করি তোমরা এই তিনটা লাইন বুঝতে পেরেছ। হুইচ ইয়েট সারভাইভ, যা যেগুলো এখনও টিকে আছে, স্ট্যাম্পড অন দিস লাইফলেস থিংস, যা এই প্রাণহীন অবয়বের মধ্যে চেহারার মধ্যে মূর্তির মধ্যে যেগুলো কি আছে ছাপ পড়ে আছে। দ্য ল্যান্ড দ্যাট মকড দেম অ্যান্ড দ্য হার্ট দ্যাট ফিট, নিখুঁত তুলির আছড়ে এবং যে ও হার্ট দ্যাট ফিট যে হৃদয় ভাস্কর যে ভাস্কর যে হৃদয় দিয়ে সেটি পড়তে পেরেছিল, হ্যাঁ, এবং এগুলি তুলে ধরল। অ্যান্ড অন দ্য প্যাডিস্টাল দিস ওয়ার্ডস অ্যাপিয়ার, এবং যে প্যাডিস্টাল মানে হচ্ছে যে মঞ্চ মানে যেখানে পা দাঁড়িয়ে আছে মূর্তির যে স্তম্ভ, সেখানে কিছু ওয়ার্ড লেখা আছে। আমি আবার বলছি দেখো, যেগুলো এখনও টিকে আছে এসব প্রাণহীন মূর্তির অবয়বে নিখুঁত তুলির আছড়ে, দ্য হ্যান্ড দ্যাট মকড দ্যাম, যে হাতে তাকে উপহাস করে নিখুঁত তুলির মাধ্যমে এগুলো লিখেছিল। অ্যান্ড দ্য হার্ট দ্যাট ফিট, হৃদয় দিয়ে সে পড়ছিল মানে হৃদয় দিয়ে অনুবাদমন করছিল রাজার কাজকর্ম এবং সেগুলো সে তুলে ধরল মূর্তির মধ্যে। অ্যান্ড অন দ্য প্যাডেস্টাল, আর পাদস্তম্ভে লেখা আছে। দিচ ওয়ার্ডস অ্যাপিয়ার, ওয়ার্ডগুলি কি দেখো। আচ্ছা, আর ওয়ার্ড মিনিংগুলি দেখো, সারভাইভ মানে টিকে থাকা, স্ট্যাম্পড মানে মুদ্রণ ছাপ দিয়ে কোনো কিছু স্ট্যাম্প করা, মকড উপহাস, প্যাডেস্টাল স্তম্ভের পাদভূমি, অ্যাপিয়ার মানে প্রতিমান হওয়া। এবার কি বলছে, লেখা কি আছে, মাই নেম ইজ ওজিমেন্ডাইস, আমার নাম হচ্ছে ওজিমেন্ডাইস, কিং অফ কিংস, রাজাদের রাজা আমি। লুক অন মাই ওয়ার্কস, আমার কর্মের দিকে তাকাও, এ মাইটি কি পরাক্রমশালী, অ্যান্ড ডিসপিয়ার আর হতাশার, পাওয়ারফুল। নাথিং বিসাইড রিমেন্স, কিন্তু এগুলি আর কিছু এখন অবশিষ্ট নেই। রাউন্ড দ্য ডিকে, সব কিছু ধ্বংস হয়ে গেছে, ডিকে মানে ধ্বংস হয়ে যাওয়া। তো কি বলছে, আর আমার নাম ওজিমেন্ডাইস, রাজাদের রাজা, দেখো আমার কীর্তি, হে পরাক্রমশালী আর হতাশ, সব কিছু মিশে গেছে দুলো, এখন আর কিছুই নেই, ধ্বংসের আবর্তে পড়ে। মাইটি মানে পরাক্রমশালী, ডিসপেয়ার মানে হতাশ, রিমেন থাকা, ডিকে মানে ক্ষয় বা পতন ঘটা। তো এই তিনটা লাইন বুঝতে পেরেছ আশা করছি। আমরা পরবর্তী চলে যাই। অফ দ্যাট কলোজাল রেক, কি আছে শুধু, বিশাল ধ্বংসাবিশেষ মূর্তি, রেক মানে ধ্বংস ভগ্ন আছে শুধু, আর কিছু নেই। বাউন্ডলেস সীমাহীন, অ্যান্ড বিয়ার শূন্যতা, সীমাহীন মানে মরুভূমি শূন্যতা, ধ্বংসবিশেষ ছাড়া কিছুই নেই। দ্য লন অ্যান্ড লেভেল স্যান্ড স্ট্রেচ ফার অ্যাওয়ে, নির্জন একা, স্যান্ড তো ভালো, মরুভূমি বহুদূর বিস্তৃত, এই বালুময় মরুভূমি ছাড়া আর এখন কিছুই নেই। ওই বিশাল ভগ্ন মূর্তির পাশে সীমাহীন শূন্যতায়, বিশাল মূর্তির পাশে সীমাহীন শূন্যতা, আশেপাশে কিছু নাই, শুধু মরুভূমি। সে গেছে দিগন্ত প্রসারিত ক্ষুদ্র বালিকণাগুলো, শুধু মরুভূমির মধ্যে সে পড়ে আছে, তার কিছুই নেই। সো এই কবিতার মধ্যে কবি অত্যন্ত সুন্দরভাবে যে পৃথিবীর ক্ষমতা যে একদম ক্ষণস্থায়ী সেটিকে তুলে ধরেছিল, বাউন্ডলেস। আচ্ছা, এবার ওয়ার্ড মিনিংগুলি দেখি আমরা। কলোজাল মানে বিশাল, রেক মানে ধ্বংস ভগ্ন, বাউন্ডলেস সীমাহীন, বিয়ার মানে খালি বা শূন্য, স্ট্রেচ মানে প্রসারিত। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। এবার আমি কবিতার থিমে চলে যাব। দেখো থিম কি বলছে, দ্য মেন থিম অফ দ্য পোয়েম ইজ, এই কবিতার মেন থিম হচ্ছে, ইজ দ্য ইউজলেসনেস অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার্ল্ডলি পাওয়ার, পৃথিবীর ক্ষমতার যে নগণ্যতা, অজাতিক
কোনো কাজে আসে না, এটিকে বোঝানো হয়েছে। লাইফ ইজ ভেরি ফিউটাইল, জীবনটা খুবই নগণ্য, অর্থহীন। বিকজ কারণ ডেথ স্ম্যাশেস অল দ্য পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, মৃত্যু পৃথিবীর সকল ক্ষমতাকেই নষ্ট করে, ধ্বংস করে দেয়। দ্য ব্রোকেন স্ট্যাচু সিম্বলাইজেস, এই যে ভাঙ্গা যে মূর্তি সেটি আমাদেরকে বোঝাচ্ছে দ্য মিনিংলেসনেস অফ অটোক্রেটিক পাওয়ার, স্বৈরাচারী শক্তির অর্থহীনতা। দেয়ার শুড বি নো প্রাইড অন আর্থ, পৃথিবীতে কোনো অহংকারী থাকা উচিত নয় অ্যাবাউট পাওয়ার, ক্ষমতা নিয়ে। বিকজ কারণ আফটার ডেথ অল পাওয়ার্স রিমেন ট্রিফলিং অ্যান্ড ইউজলেস, মৃত্যুর পর সকল ক্ষমতাই নগণ্য এবং অর্থহীন, অনুপকারে আসে। সো আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। তো এরকম সুন্দর কবিতা পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে অন্য একটি টাইম ইউ ওল্ড জিপসি ম্যান এই কবিতা নিয়ে আলোচনা করবো, আর এটি পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে। ওকে, বাই, আজকে এটুকুই, ভালো থেকো।